তোমার লেখা অনেক কবিতার কিন্তু আমি পার্সোনালি ভক্ত। তুমি প্রায়ই কবিতা লিখো এবং একটি কবিতা এই মুহূর্তে আমার মনে পড়ছে যে এই ছেলেটা পাগল পাগল, এই ছেলেটা ভালো না, এই ছেলেটা ন্যায্য বলে, এই ছেলেটা ভালো না, এই ছেলেটা পাগল নাকি, এরকম কিছু একটা। তো তুমি কেমন ছেলে সেটা আমি জানতে চাই। নানা রকম, নানা রকম। আহ, আমরা সবাই মনে হয় এরকম যে কারো কাছে ভালো, কারো কাছে ভালো না। একদম। আহ, আমার ইদানিংকার যদি বলি একটা অভিজ্ঞতা, যে বিশেষ করে এটা আমাদের গল্প, আহ, যখন নেটওয়ার্কের বাইরেও প্রচণ্ড আহ, মানে হিট মানে প্রজেক্ট বলা যায়, তো নেটওয়ার্কের বাইরের পর এক ধরনের পরিচিতি আসলো। আবার এটা আমাদেরই গল্প। আমার মনে হয় যে এরপর আরেকটা আমার জন্য আসলে কামব্যাক, বা আমার জন্য একটা বড় পুশ অবশ্যই। আসলে। তো এটার পরের অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট, কারণ এখন ওই নেটওয়ার্কের বাইরের পর আমাকে অনেকেই, আমাদের যে আশপাশের মানুষ অনেকেই হয়তো আমাকে নতুন করে দেখে বেশি অবাক হলেন যে এই ছেলেটা এমন, এবং ভালোভাবেই নিলেন। এটা আমাদের গল্পের পর আমার কাছে মনে হয় যে এটা ভালোভাবে নিচ্ছে অনেকেই। এটা মানে নেগেটিভ দিকটা বলছি আসলে, যে অনেকেই আসলে খুশি যে আমি এমন একটা প্রজেক্টে ছিলাম, এই প্রজেক্টটা সবার ভালো লাগার। আবার আমার আশপাশের অনেকের মনে হচ্ছে যে আগে যেমন আমার ব্যস্ততাটা তাদের কাছে মনে হতো যে ব্যস্ততা, এখন ব্যস্ততাটা তাদের কাছে মনে হচ্ছে এটা আমার অহংকার, এমনও আচ্ছা। অনেকের মনে হচ্ছে। তো এরকম তো আসলে আহ, এটা। আর যদি বলেন যে কবিতার ধরে বলি, যে ন্যায্যতার কথা বলি, এখন ন্যায্যতার কথা বললে এই ন্যায্যতা কথাটা কখনো কারো বিপক্ষে যায়। হ্যাঁ, আমি তো বলি আসলে আমার জন্য, আমাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য। হ্যাঁ, এবং অবশ্যই আমার জন্য। আমরা সবাই কিন্তু আমার কথাটাই বলি, আমি কষ্টে আছি সেটা বলি। এই কারণে যদি আমি কষ্টে থাকি, এটা অন্যের কষ্টেরও কারণ। তো এটা যারা রিলেট করতে পারে তাদের জন্য ওকে। আবার যাদের এটা বিরুদ্ধে চলে যায়, যে এটা তো আসলে এটার জন্য দায়ী আমরা, তার মানে আমাদের বিপক্ষে বলা হচ্ছে, তখন আমি আবার তাদের কাছে ভালো না, এরকমই। এই আমি কারণে তুমি নানা বলছো। রকম আরেক ক্ষেত্রে বললাম কেন, যে আমি আসলেই নানা রকম। আমি নিজেকে তো খুব একটা বুঝি না যে আমি আসলে কেমন। আমি নিজেকে বুঝি না কেমন, কারণ আমার সবই ভালো লাগে, সব করতে ইচ্ছে হয়। ছোটোবেলা থেকে আমার আঁকতে ইচ্ছে হতো, গান গাইতে ইচ্ছে হতো, ক্রিকেটার লিখতে হতে ইচ্ছে হতো, ইচ্ছে হতো। ক্রিকেটার হতে ইচ্ছে করতো। আহ, এরপর অভিনয়ের সাথে যখন জড়াচ্ছি, তখন মনে হলো যে এটাই আমার জায়গা। আমার মনে হয় এখানেই সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছি। হ্যাঁ, এখানে সারাদিন পরিশ্রম করার পরেও আমি আসলে মনে হচ্ছে যে বাহ, অনেক কিছু করলাম, একটা কাজ শেষ করলাম, একটা কাজের সাথে আছি এরকম। তো এই, আর যদি বলেন যে উম, আমার মুডের ব্যাপার যদি বলি, যে সবসময় একটু আমার মতো করে থাকি, একটু বিচ্ছিন্ন। তো সেটা এক একজনের কাছে এক রকম। আমার মায়ের কাছে একরকম, কেন ফোন করিস না, কেন এই, বা কেন আসতাম, মায়ের কাছ থেকে এই প্রশ্নটা কম পাই, কিন্তু বন্ধুদের কাছ থেকে, বাকিদের কাছ থেকে এটা বেশি পাই। আবার হয় যেটা যেটা একটা বাস্তবতা আসলে, যে যদি দিনে এখন 30, 40, 50টা কল আসে, তো দুইজনের সাথে কথা বলার পর আর কোনো ফোন রিসিভ করতে ইচ্ছে করে না। হ্যাঁ, মনে হয় যে ফোনে বেশি ব্যস্ত, বা হুম হুম এই হুম। একজনের সাথে একটা বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনার পর আরেকজনের সাথে একটা বিষয় নিয়ে অনেক আলোচনার পর আর ওই দিন আর আলোচনা করতে ইচ্ছে করে না। মনে হয় যে ওই দিনের মতো কাজ ডান। মানে আর আর কাজের প্রেশার না নিই, আর কথার প্রেশার না নিই, আর আলোচনার প্রেশার না নিই। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমি কেন এমন, আমি কেন ফোন ধরি না, আমি কেন রেসপন্স করছি না। এটা আপনারও মনে হয় হ্যাঁ হয়তো। হ্যাঁ, আমি তো একদমই